ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं धूते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর বিচার করা হয়, যেটা শুধু হচ্ছে যে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে বসে থাকে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সেটাই এখানে তুলে ধরা হয়। কি ফল দেবে, কি দিতে পারে, কি দেবে না, কতটা দেবে বা ভালো কি মন্দ সব কিছু বিচার করা হয়। আজকে যেমন বিচার করা হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের এই ভাদ্র মাস কেমন যাবে। বৃশ্চিক রাশি এমন একটা রাশি এবং এই রাশির জাতক জাতিকারা বেশ কষ্ট সহিষ্ণু হয়। আশাবাদী তো প্রত্যেকেই থাকে, এনারাও আশাবাদী হয় কিনা লোকের কাছ থেকে বহু ঠকে। অনেকে এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, অনেকে অপমান করে, কিন্তু এদের একটা স্বভাব হচ্ছে যে কাজ করবে সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু থামবে না এবং সেটাতে সফলতা নিয়েই আসবে। এই যখন তার মন, তাহলে তাকে কে ঠেকাবে। এই ভাদ্র মাসও কিন্তু আপনাদের জন্যে, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্যে অনেক সুখবর বয়ে নিয়ে আসছে। যে সুখবরগুলো বলবো, সমস্যার কথাও বলবো, কাল্লানার ঢপের কীর্তন হয়ে যাবে। ঠিক আছে, ভালোটা যেমনি ভালো বলবো, খারাপটা তেমনি খারাপও বলবো। এই মন নিয়ে আমার মনে হয় আমার যারা এখানে দর্শক আছেন তারা প্রত্যেকে এগুলো দেখেন, মানেন, শোনেন, বোঝেন। একটা অনুরোধ থাকবে, যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এটা করলে কী হবে, আমি একটু উজ্জীবিত হব, আমার একটু ভালো লাগবে, মনে হবে যে কেউ দেখছে, কেউ শুনছে। হ্যাঁ, ভালো না লাগলে লাইক করবেন না, কিন্তু একটা কথা বলি, মানুষ এরকম একটা লাইক দিতেও কিন্তু তার ইচ্ছে করে না, কিন্তু ভালো না লাগলে দেবেন না, একদম বারবার বলছি। এবারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে ব্যাপার স্যাপার বললাম, এবারে আমরা চলে আসি সরাসরি ভাদ্র মাস। এই ভাদ্র মাস হচ্ছে আপনার 31 দিনের মাস। শুরু হচ্ছে 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে জাতক জাতিকারা তাদের এই ভাদ্র মাস কেমন যাবে সেটাই কিন্তু এখানে বলা হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে এই ভাদ্র মাসে কোন কোন গ্রহ এই আছে, কোথায় আছে পয়লা ভাদ্রতে, সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিই। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে চন্দ্র ছিল, সেই চন্দ্র কিছুক্ষণ থেকেই চলে গেছে মিথুন রাশিতে, সেখানে বসে আছে বৃহস্পতি এবং শুক্র। এবং কর্কটে বসে আছে বুধ, রবি এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মঙ্গল বসে আছে কন্যা রাশিতে। এবং তারপরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর কিন্তু ফাঁকা। এবং এখানে রাহু বসে আছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বক্রী শনি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পয়লা ভাদ্রের গ্রহ। এরপরে যে যে গ্রহগুলো আপনার রাশি পরিবর্তন করবে বা অবস্থার পরিবর্তন হবে সেগুলো একবার দেখে নিই। সিংহ রাশিতে রবি থাকবেই। চন্দ্র পয়লা ভাদ্র 18 আগস্ট বৃষ রাশি এবং দিবা 2:51 মিথুন রাশিতে থেকে যাত্রা শুরু করবে।
31শে ভাদ্র অর্থাৎ 17ই সেপ্টেম্বর কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে 31 দিনের তার যাত্রাপথ সমাপ্ত করবে। মঙ্গল 27শে ভাদ্র ইংরেজির 13ই সেপ্টেম্বর রাত 9টা 13 গতে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ 13ই ভাদ্র ইংরেজি 30শে অগাস্ট বৈকাল 4টে 6 সিংহ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে এবং শুক্র 3রা ভাদ্র যে 20শে অগাস্ট অর্থাৎ আজকের দিন রাত্রি 1টা 20 এই শুক্র থেকে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকবে, আর কুম্ভ রাশিতে থাকবে হচ্ছে রাহু, আর সিংহে কেতু। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, দ্বিতীয় নেই, তৃতীয় নেই, চতুর্থে রাহু, পঞ্চমে শুক্র, অষ্টমে বৃহস্পতি শুক্র চন্দ্র, ঠিক আছে, নবমে বুধ, দশমে রবি কেতু, একাদশে মঙ্গল। তাহলে এই রাশির জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে যে পরবর্তীকালে শুক্র বুধের স্থানান্তর ঘটবে, মঙ্গলের স্থানান্তর ঘটবে, ঠিক আছে, পরপর ঘরে সে চলে যাবে। কিন্তু এই রাশির অধিপতি, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ সেই একাদশে বসে আছে লাভ স্থানে, 13 তারিখে চলে আসবে দ্বাদশে। এই লাভ স্থানে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার বেশ 13ই সেপ্টেম্বর পর্যন্ত অনেক দিক থেকে আপনি নিজেকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারবেন। আপনার আর্থিক দিক থেকে বলবান, সহসা প্রাপ্তি, শারীরিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে এবং আপনার মধ্যে একটা বেশ জোশ থাকবে, মানে যেটাকে বলা হচ্ছে যে লড়কে লেঙ্গে, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে বেশ ভালো থাকবে। খেল জমে যাবে যদি কেউ অলস না হন, ঠিক আছে। এইবারে যেটা হচ্ছে গিয়ে ধনভাব মেন জায়গা, এখানে বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, চন্দ্রের দৃষ্টি থাকবে, সেটা সোয়া দুদিন ছেড়ে দিন। শুক্র এখানে 20 তারিখ অবধি দৃষ্টি দেবে, তারপর থেকে বৃহস্পতির দৃষ্টি দেবে, ঠিক আছে। অর্থাৎ বৃহস্পতির ঘরে বৃহস্পতির দৃষ্টি, সেটা ধনভাব, অর্থাৎ ধন সম্পর্কে, অর্থ সম্পর্কে বলে না নো চিন্তা ডু ফুর্তি, আপনার ক্ষেত্রে কিন্তু তাই। একদম আপনি কাজ চালিয়ে যান, কাজকর্ম করে যান, অর্থ আপনার আসবে, অর্থ নিয়ে আপনার কমি হবে না। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার কোনো ধরনের খারাপ কিছু নেই, বরং ভালো আছে। অর্থ জমবে, অর্থ শোধ হবে, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনার যথেষ্ট থাকবে। পরপর বহু কিছু ভালো আছে, খারাপগুলোও বলবো সঙ্গে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ ভালো যাবে, বিশেষ করে 20 তারিখের পর থেকে আনন্দ লাভ হবে। ভাই বোনদের সঙ্গে বেশ অনেক কিছু শেয়ার করার, আসা যাতায়াত, বাড়িতে কারো বাড়িতে মানে বোনের বাড়ি যাওয়া বা ভাইয়ের বাড়ি আসা, এইসব ব্যাপারগুলো ঘটবে। রাহু চতুর্থে বসে থাকলে মন মানসিকতার দিক থেকে কিন্তু কিছু না কিছু চাপ থাকবেই। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কখনো কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে মন্দ, এগুলো যেমন থাকবে, তেমনি আপনার মায়ের শারীরিক দিক থেকে অসুবিধা, মনের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব, তৃপ্তিহীনতা, এইসব ব্যাপারগুলো থাকবে। এবং আপনি চেষ্টা করছেন ঘরে সবাই যেন শুভ থাকে, সেই শুভ চেষ্টা কিন্তু আপনার অনেকটা সফল হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে এখানে। খুব খারাপ হয়ে যাবে এরকম ব্যাপারটা হবে না। কিন্তু ঘরের কেউ কেউ এমন থাকবে যারা কিনা আপনার ভালোটা দেখতে পারবে না, আপনার মুখের হাসি দেখতে পারবে না, আনন্দ করলে সহ্য হবে না, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। তার জন্যে এগুলোকে কিছুটা ডোন্ট কেয়ার করতে হবে, কারণ এদের মানে যেটাকে বলা হচ্ছে যে এদের ক্ষমতা বলুন, এদের দৌড় বলুন,
এদের অশুভত্ব বলুন, ঠিক আছে, শুভত্ব বলুন, এরকমই লোকের পেছনে লাগা। এরা গীতাও পড়বে না কখনো, এরা ভালো কিছু পড়বে না, আর যদি পড়ে এমন জ্ঞান দেবে কিন্তু নিজে কিছু করবে না। অতএব শাশুড়ি শ্বশুরের এইসবের দিক থেকে অনেকের ব্যথা যন্ত্রণা বাড়বে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। প্রেমে কিন্তু অশুভ, প্রেমের জায়গাতে কিন্তু অশুভ, সন্তানকে নিয়ে বিরাট চিন্তা থাকবে, ঠিক আছে। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। কীরকম? তার শারীরিক দিক বলুন, তার পরীক্ষার দিক বলুন, তার কর্মের দিক বলুন, এরকম তাকে নিয়ে, তাকে ঘিরে চিন্তা থাকবে। চলে আসবো এবারে ষষ্ঠ জায়গায়। ষষ্ঠ জায়গাতে অধিপতি মঙ্গল, সে দৃষ্টি দিয়ে আছে। তাহলে এখানে শত্রু দমন বা পীড়ন কিন্তু হবে। যে বাড়বে তার কিন্তু অধঃপতনও হবে। এই ব্যাপারটা আপনার শত্রুদের ক্ষেত্রে প্রযোজ্য। ধার করবেন না বর্তমান সময়ে, এমনি মোটামুটি দিক ঠিক আছে। খাবার দাবার, বাইরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে বুঝে শুনে চলতে হবে। এবারে আপনার বৈবাহিক জীবন আপনার 20 তারিখের পর থেকে শুভ হবে। তো 20 তারিখ মানে আজকে 19, এই আজকে 20, আজকের পর থেকে আগামীকাল থেকে মোটামুটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ হবে এবং আগের থেকে ব্যবসা কিন্তু বাড়বে। কিন্তু আপনি কখনো এটা ভাববেন না আপনি যা চিন্তা করছেন সেটাই ঘটবে, এটাকে না ভেবে প্লাস পয়েন্ট ভাবুন। যা হবে ভালো হবে, যা হওয়ার আছে সেটা ভালো হবে এবং যা হবে সেটাও আমার ভালো হবে, এগুলোকে চিন্তা ভাবনা করুন, প্লাস পয়েন্টে থাকবেন। এবারে অষ্টমভাবে আপনার এই বৃহস্পতি শুক্র, পরে বৃহস্পতি একা, শুক্র থাকবে না, চন্দ্রও থাকবে না। তো এখানে কি হবে? আপনার অকাল্ট সায়েন্সের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি, ঠিক আছে, বা আপনার অতি বৈজ্ঞানিক যে সমস্ত ব্যাপার তার প্রতি আগ্রহ বাড়া, শেখা, হ্যাঁ, আপনার এই হিলিং পাওয়ার শেখা ইত্যাদি ব্যাপারগুলো আপনার কাছে বেশ ভালো হবে। এবং যারা শিখে রেখেছেন তারা কিন্তু এই সময়ে অনেক টাকা লাভ করতে পারবেন, গ্যারেন্টেড। যারা হিলিং প্রক্রিয়া শিখে রেখেছেন তাদের কিন্তু এই সময় জমজমাট ব্যবসা হবে। এবারে চলে আসবো ভাগ্যভাব। ভাগ্যভাবে বুধ বসেছিল, সেখানে শুক্র 20 তারিখে যাবে। আগামী কাল থেকে তার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। শুক্র বুধ যত কাছাকাছি আসবে তত তাদের ঘনত্ব যেমনি বাড়বে তেমনি ভালোবাসা বাড়বে, আর এগুলোর ফসল কিন্তু আপনারা তুলতে পারবেন ঘরে। ভাগ্যভাবে শুভ বুধ এবং শুক্র থাকার কারণের জন্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ হবে, আনন্দদায়ক হবে। ভাগ্য আপনাদেরকে আপনাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে, আপনারা সহায়তা লাভ করবেন, ঠিক আছে। এই সহায়তা লাভের জন্যে আপনাদের জীবন অনেকটা আপনারা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আপনাদের সৌভাগ্য হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, এসব ব্যাপার যেমনি হবে। কারণ হচ্ছে বুধ আপনার হচ্ছে অষ্টমপতি হলেও সে একাদশপতি, শুক্র আবার সপ্তমপতি এবং দ্বাদশপতি। অতএব আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কে বলুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন, হঠাৎ করে লাভের ব্যাপারে বলুন, সব দিক থেকে কিন্তু আপনাদের সহায়তা হবে। তবে আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা কিন্তু দেখা দরকার। চলে আসবো কর্মস্থানে রবি নিজের ঘরে বসে আছে, তাই যারা কর্মের ব্যাপার নিয়ে এগিয়ে আছেন বা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রবি আপনার নিজের একদম ভালো মতো সহায়তা করবে, যদি রবি আপনার পক্ষে থাকে, অর্থাৎ পক্ষে বলতে অশুভভাবে না থাকে, ঠিক আছে। তাহলে মানে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে থাকলে কিন্তু ভালো ফল দিতে পারবে না। তাই রবি এখানে দশমপতি হয়ে আপনার কর্মস্থানকে উজ্জ্বল করবে, বিশেষ করে সরকার রিলেটেড সরকারি জায়গা বা আপনার আন্ডারটেকিং সরকার, ঠিক আছে, সরকার অধিকৃত এরকম সংস্থা আপনার কাজ পাওয়া,
বা উচ্চ কোনো সংস্থায় কাজ পাওয়া, পদোন্নতি এবং অর্থ লাভ, এই প্রমোশন যেটাকে বলা হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার বেশ ভালো হবে এবং উন্নতিও কিন্তু চটচট করে এই সময় বাড়বে। যশ বাড়বে, কর্মস্থলে যশ বাড়বে, খ্যাতি বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে। কেতু বসে থাকার কারণের জন্য কী হবে, যতটা পাওয়ার কথা ততটা না দিলেও খারাপ কিন্তু হবে না। রাহুর দৃষ্টি আছে, তবুও বলবো রবি এখানে জয় জয়কার করবে। আচ্ছা, এবারে একাদশ ভাব লাভ স্থান, সেই একাদশ ভাবের অধিপতি বুধ বসে আছে আপনার ভাগ্যভাবে, তাই আপনার এখানে ভালো যাবে। এবং লগ্নপতি রাশিপতি একাদশভাবে থাকার জন্যে সহসা প্রাপ্তি, লাভ, লিকুইড মানি, সাফল্য, নানা দিক থেকে এই সময়ে সাফল্য কিন্তু আসবে। দ্যাট ইজ 12 তারিখ অবধি, কারণ 13 তারিখের আপনার রাত 9টা 13 পর্যন্ত আপনার এই অবস্থা থাকবে। তারপরে থেকে কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যখন সে দ্বাদশে চলে আসবে তখন শারীরিক দিক থেকে বাধা বিপত্তি এইসব ব্যাপারগুলো থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়া, পেট সংক্রান্ত রোগে ভোগা, স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু না কিছু আপনার ভুল বোঝাবুঝি, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটা কথা বলবো, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিশেষ করে মা, মানে বড় মা যেটাকে বলে পার্বতী মাকে বা দুর্গা মায়ের পুজো করা উচিত। আপনার হনুমানজিকে হনুমান চালিসা পড়া উচিত, হনুমান মন্দিরে গিয়ে প্রতি মঙ্গলবার সেখানে পুজো দিয়ে সেখানে লাড্ডু বিতরণ করে দেওয়া উচিত। এছাড়া গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান ভালোভাবে, যারা খেতে পায় না তাদেরকে সেবা করুন, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো হবে। নমস্কার।